উপস্থিত হাজিরিন ইকরাম, আল্লাহ তাবারক
सर्वोत्तम महफिल है जो मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम पैदाइशेर महफिल। ইতিমধ্যে আমরা আল্লাহ হাবিবের पैदाइशेर महफिले বসে আছি। আমরা খবর পাই ইনশাআল্লাহ মদিনা শরীফের পূজা পৌঁছিব। এর কারণে তিনি মজলিসের দ্বারা শিল্প এপ্রিলে ওখান অন্তর্লিয়া বইবা আল্লাহ এবং আল্লাহ হাবিবের আলোচনা হোকা। আপনি প্রসাদ থাকা অবস্থায় আল্লাহ বেহেশতের মাঝে এখন সার্টিফিকেট ইস্যু হলো। সুতরাং আমরা যত সময় এই জায়গার মাঝে অবস্থান করব, আমরা আল্লাহ এবং আল্লাহ হাবিবের আলোচনা শোনালে ও চিন্তাধারা যদি আপনি আমি বই, আমরা প্রসাদ থাকা অবস্থায় বেহেশতের মাঝে আল্লাহ এবং আল্লাহ সার্টিফিকেট বানাই না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্তের আলোচনা মিলাদুন নবীর আলোচনা আপনারা মাহফিল শুরু থেকে কিছু আগ পর্যন্ত শুনবেন। আল্লাহর নবীর জন্মের আলোচনার নাম হলো মাহফিল মিলাদুন নবী। আমার আগর বক্তা হযরত মাওলানা জামিল আহমদ জামালি সাহেব তাইও আলোচনা করবেন, আর অন্যান্য বক্তা হলেন। আমি আপনাদের এই দিকে না গিয়ে আল্লাহ হাবিবের যে আল্লাহ নূর আলা নূর বানাইয়া জমিনের মাঝে পাঠাইছেন ও বিষয়ে কিছু আলোচনা করি আপনাদের সাথে দেন। রাইট কথা হয়ে গেছে, আর আপনি এখানে সেদিন মুসাফা নড়ি পেটে ঢুকেছে, আপনাদের রেডি আছে। সুতরাং আমরা যারা কালাগুলো এটা সব দিকে একদম বারা থাকলে সেটি বড় হইতো, রাবিতে থাকলে সেটি পাঠ হবে হইতো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নূরের পুতলা বানাইয়া আল্লাহ পাকে জমিনে দান করেছেন। হুজুরে পাক আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাল মুনির বানাইয়া নূর আলা নূর বানাইয়া জমিনে পাঠাইছেন। আল্লাহ হাবিবের নূর মুবারক করে আল্লাহ तमाम জাহানকে আলোকিত করেছেন। আল্লাহ হাবিবের নূর সামান্য মান হইয়া আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাকে আমাদের তৌফিক দাও, আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ রাব্বুল আলামিনের तमाम দুনিয়ার রূহ কলম আসমান জমিন সব বানাইয়া রাখে। আল্লাহ হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলমে আল মুহাম্মদ দিল্লা যে আমার হাবিব আমি আপনার নবী বানাইতাম, জিন্নাতুল নবী বানাইতাম, ইনসান বানাইতাম। আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ রুকুতে দিলেন ইয়া হাবিব আমি আপনার নবী বানাইতাম, জিন্নাতুল নবী
Allah
এরা কোন আল্লাহ কোরআনে বানাইয়া দিলাইছে যারা সাদা নবী বলেন আসহাবি কান্নজুম
ساجدين আল্লাহর বান্দা সিদ্দিক আকবরের বড় মুবারক খাব দেখছয় খাব দেখে বেকার হয়ে গেছয় খার গেছে খাব তাবিটা বেটা রাসূলুল্লাহ
আল্লাহ কুদরতর আর মোবারক আল্লাহ আমার গুণগান আমার করে রাখার মধ্যে রাসূলুল্লাহ ফরমান বাবারিয়ানি ওয়া আলিমতু মা কামা ওয়া ইয়াকুনু দুনিয়া হইছে করে লইয়া আসল বছর কিয়ামত পর্যন্ত যা ঘটিব আল্লাহর হাত রাখার মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সব কিছু জানি নিলাম আমি নবীর নবীকে জানি নিলাম এতে বুঝাবে আল্লাহ রাব্বুল আলামিন যে তারিখে লুকাই রেখে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বা সাইতে আল্লাহর উম্মত কোন আমলে খোদা মাফ হয় হুজুরে ফরমান মাশিউল্লাহ মিনাল জামাত আমার উম্মতের আমার করে জামাতে নামাজ পড়া লাগে বাইর হয় আল্লাহ নূরের ভিতরে জানা জমিন বিষয় লাগে হইলো আল্লাহ তোমার জামানি বন্ধে করে রয়েছে আমরা যত সরমাকে আমরা জানা বিষয় দিলাম আমরা বড় লোকের আটি আটি গিয়া আল্লাহ পাকের সজদা করা সারা জীবন আলহামদুলিল্লাহ কোরআন কারীম আল্লাহ বলেন ফারসিলু জুআকুম ওয়া ইয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম নাফাত করে আপনি পাক মিটানায় ফরজ দুসল আমি সব হইল আপনি করকড়া খুলি করা নামাজ পড়া পর্যন্ত বাড়ি পৌঁছে আঙ্গুল দেয়া খিলাল করা এর মানে সমস্ত শরীর বন্ধ করা যদি এই তরিকায় ফরজ দুসল করেন আমার মা হইল বল এই যুবক বন্ধুরা বল সারা জমিনের পানির উড়ে ডালিলেন আপনার তাহারও রাজি হইত নাই আর এই বডিলে আল্লাহর সজ্জা করলে জাহান্নামের লাফে ছাড়া কিছু আর সম্ভব নাই কিয়ামতের ময়দানে কোন জামালি মানুষ খাড়া হইবা বলে আমি নামাজ পড়ছিলাম আমার শরীর পাক আছিল না আমার ওজনটা ঠিক আছিল না এমতো অবস্থায় নামাজ পড়ছিলাম জাহান্নাম আল্লাহ বানাইয়া দিয়েছেন এর কারণে আখিরে কেরাম হুজুরে ফরমায় দুই নম্বরের খোদা মাফ করো ইসবাহু ওযু বিল মাকরুহাত কান্নার মাঝে ওযু করলে খোদা মাফ হয় তিন নম্বরের জামাত লাগিয়ে অপেক্ষা করলে খোদা মাফ হয় চার নম্বরে মানুষের ওয়াইকা মুক্তা মানুষের খাওয়াইলে খোদা মাফ হয় বুখারীর হাদিস ওয়াইকা মুক্তা মানুষের খাওয়াইলে খোদা মাফ হয় ওয়ালিদুল কালাম মানুষের পত্র ভাষায় নম্র ভাষায় কথা কইলে খোদা মাফ হয় আর ছয় নম্বর মানুষের সময় আরাম ঘুমায় গভীর রাত বন্ধা আরাম ঘুমটারে হারাম করিয়া কম্বলটারে লাথি মারি ফলাইয়া ওযু করিয়া আল্লাহর সামনে যে সময় খাড়া হয়ে যায় খাড়া হয়ে আল্লাহর প্রশংসা আরম্ভ করে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দার জীবনের গুনাহ আমি মাফ করিয়া দিলাম নামাজ আল্লাহ তার প্রশংসা করা যায় আল্লাহ গুনাহ মাফ করে দেন জিবরিল আমিন আপনি জিজ্ঞাসা করলেন যে ও আল্লাহ আপনি দুনিয়ায় কত মানুষ থাকতে ইব্রাহিম লাগে আপনার খলিল বানাইলেন কত দুনিয়ায় মানুষ থাকতে ইব্রাহিম খলিলুল্লাহ করে আপনি ইব্রাহিমের সাগর রাখাল বেটারে খলিল বানাইলেন আল্লাহ এবার জিবরিল আমিন তুমি বুঝতে নাই আমার ইব্রাহিম যেখানে খলিল বানাইলাম তুমি জমিনে লাও ইয়া দেবা আমার ইব্রাহিমের সাগর মাল রাখালি করা আমার ইব্রাহিম ওখানে একটা গান গেয়ে যাইও তোমার উত্তরটা তুমি পাইলি ভাই জিবরিল আমিন আলাইহিস সালাম এনে দেওয়ায় ইব্রাহিম আলাইহিস সালামের মুখে জান্নাত জাইন খান্দা জাইন আল্লাহ আমি গান কোনটা কাইটা আমার গানটা
জান্নাত আমিন নামাজ পড়ে সুবহানাল মুলকি পড়াবে জিবরিল তুমি আরো একটা বার আমারে ডাকটা শোনাও তাই বলতে আমারে যদি আজ্ঞা দাও না আমি তোমারে শোনাই সম্ভব হইতো না ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া আপনার বেটা আমার এক জান মুকরি আছে আমি একজনে অর্ধেক করিয়া তোমারে আমি অর্ধেক দিলাইব তবে আমার রব্বর প্রশংসাটা আমি উত্তম চাই তাই আবার আল্লাহ দুশমন হইলা কৃপণ মানুষ যারা ইমাম তরিবের কৃপণ মানুষ যারা এরা গেলে কুত্তায় বেশি দেখবায় কৃপণ মানুষের গেলে কুত্তায় দেখবায় আল্লাহ চিন্তা ভাবনা করিয়া কইলা ও বুড়া বেটা তুমি বিদ্যমান কি বিশাল মন্দির বাজা কাছন্দ রইত নাই আমি তোমার ভক্তি রাখা হইনিব আমার মালিকের প্রশংসা একটা বার আমারে উঠাও সারা জীবন আমি যতদিন বাঁচিব তোমার ভক্তি রাখা জীবন তাই তারা উবার হইলে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত আমি তোমার তৌফিক চাইছি না আমি আমার আল্লাহ পাকের দিকে সামনে আল্লাহ আপনি কত মানুষ হইতে ইব্রাহিম এখানে খলিল বানাইলা আমি আমার উত্তর বাহিনী যে বেটায় জান মাল ধন সম্পদ সমস্ত জীবন আল্লাহ লাগি কুরবানি করতে পারে আল্লাহ এই বেটারে খলিলুল্লাহ বানানি আল্লাহ সাধ্য হয়েছে আমরা যদি আল্লাহ পাকের সামান্য শ্রম দিতাম পারি মুসলমান সামান্য মেহনত দিতাম পারি সামান্য সম্পদ আল্লাহর রাস্তায় দিতাম পারি যদি আল্লাহ আপনারে খলিলুল্লাহ বানাইতে নাই আল্লাহর মাহবুব বান্দা আমরা আল্লাহ আমারে বানাইবা আল্লাহ কিনারা থেকে আল্লাহ রাস্তায় অগ্রসর লাগে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পুরো মুমিন বান্দিয়া তোমার মাহবুবিয়ত হাসিল করিয়া খলিলুল্লাহ জানাল্লাহ আমরা অত বড় শ্রদ্ধা সম্ভব নাই আল্লাহ আমরা দুর্বল মানুষ মদিনা কামলিও নবী ঈদে মিলাদ নবীর মাহফিল হয়েছে আল্লাহ নবীর মহব্বতে বেহেশতি বাগান করে আল্লাহ আমাদের দুনিয়ার মানুষের জমা দিল আল্লাহর রহমত ফিরিয়ে তাহলে আমিন হইবা এই জান্নাতি বাগান করে আমার নবীর মহব্বতে ফেলা এখন আজ বিসমিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মহব্বতে